হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানটায় আমরা আলোচনাটা করব হচ্ছে যে আগের বিষয়টা পড়িয়েছিলাম যে সরল ক্যামেরা এবং মানুষের চোখ এবং মানুষের যে চোখের বিভিন্ন দৃষ্টি সমস্যাগুলো লেন্সের সমস্যার জন্য ঘটে থাকে সেই বিষয়গুলো, এবং সেখান থেকে যে যে প্রশ্নগুলো আসে তোমরা সেইগুলোর উত্তর দেওয়ার সময় তোমাদের ধারণাটা কিন্তু অনেকটা স্পষ্ট হওয়া দরকার রয়েছে। তো আগের ক্লাসে আমরা যদিও আলোচনাটা করেছিলাম, তবুও এখানে আমরা বিষয়টাকে আরো যে সহজে মনে রাখার টেকনিক গুলো বিষয়টাকে আরো একটু স্পষ্ট করে আমরা এখানে আলোচনাটা করছি। সেই সঙ্গে যে বিভিন্ন প্রকার প্রশ্নগুলো আরো হয়ে থাকে বা পড়ে, তোমরা সেইগুলো এখানে আলোচনাটা শুনবে। তো এখানে আমরা প্রথমে আলোচনাটা করব মানুষের চোখের যে দুটো সমস্যা এবং তাদের যে প্রতিকার, অর্থাৎ লেন্সের জনিত যে সমস্যাটা সেটা আমরা আলোচনাটা করব। এক নম্বর আমরা বলেছিলাম দীর্ঘ দৃষ্টি আর একটা হ্রস্ব দৃষ্টি। তো এছাড়াও আমরা ক্ষীণ দৃষ্টি আর হচ্ছে অ্যাস্টিগমাটিজম এগুলোর কথাও বলেছিলাম। তো সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই তার আলোচনাটা, তো সেই জন্য আমরা মাত্র দুটো যে সমস্যা দীর্ঘ দৃষ্টি আর হ্রস্ব দৃষ্টি নিয়ে আলোচনাটা করছি। তো মানুষের চোখ আমরা জানি, এর সাহায্যে আমরা যে বিভিন্ন দূরত্বের বস্তুর প্রতিবিম্ব আমরা আমাদের চোখের রেটিনায় গঠন করে থাকি। তো একজন সুস্থ মানুষ তার নিকটতম বিন্দু আর দূর বিন্দু সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, যে চোখের সামান্য উপযোজন ঘটিয়ে কোনো তার উপর প্রেসার না পড়ে, অর্থাৎ সহজে আমরা যে বস্তুটা কাছে দেখতে পাচ্ছি সেটা নিকট বিন্দু, আর সহজতম ভাবে যেটা আমরা যে দূরের সবচেয়ে দূরের জিনিসটাকে দেখতে পাচ্ছি সেটা দূরবিন্দু। তো এখন একটা সুস্থ চোখের নিকট বিন্দু মাত্র 25 সেন্টিমিটার হয়ে থাকে, আর দূরবিন্দু কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত হয়ে থাকে। তো বাস্তবে যখন বিভিন্ন চোখের সমস্যাগুলো দেখা দেয়, সেই দু প্রকার সমস্যার মধ্যে প্রথমে চলে আসছি আমরা দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা। তো প্রথম দিকের যে অংশের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের বাম দিকে রয়েছে, এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো দীর্ঘ দৃষ্টি হওয়ার কারণগুলো কি কি? দীর্ঘ দৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য বড় হওয়া। তো এক্ষেত্রে আমরা নাম দীর্ঘ কথাটার মধ্যে সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের যে বড় হয়ে যাওয়া বিষয়টাকে মিলিয়ে আমরা মনে রাখতে পারবো। আর কি দূরের জিনিস স্পষ্ট দেখা যায়, দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসকে স্পষ্ট দেখা যায়। আর যখনই ফোকাস দৈর্ঘ্যটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জানবো যে অক্ষিকোটর কিন্তু ছোট হয়ে আছে, তো সেই জন্য প্রতিবিম্বটা পুরো রেটিনায় তৈরি হয় না। তাহলে দীর্ঘ দৃষ্টি মানে যেখানে প্রতিবিম্বটা দূরের বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পারি, কিন্তু ফোকাস দৈর্ঘ্য কিন্তু বড় হয়ে গেছে আর অক্ষিকোটরের আকার ছোট হয়ে গেছে। এখন ফোকাস দৈর্ঘ্য বড় হওয়াটা অর্থাৎ কি, ফোকাস দৈর্ঘ্য তো আমরা জানি কর্নিয়া এবং যে লেন্সের যে প্রতিসারক দুটো মাধ্যমের সমন্বয়ে তৈরি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কর্নিয়ার কি হয়ে থাকে, কর্নিয়ার যে বক্রতাটা কমে গেছে। এখন বক্রতা কমে যাওয়া মানে বক্রতা ব্যাসার্ধ বেড়ে যাওয়া। তো আমরা যেটা জানি, কারণ ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সরল সম্পর্ক, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বেড়েছে মানে বক্রতা ব্যাসার্ধ বেড়েছে। এখন বক্রতা ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে কিন্তু বক্রতা কমে যাওয়া। তো বক্রতার সঙ্গে এটার অনন্য সম্পর্ক হয় আমরা জানি। তো বক্রতা যে কমে যাওয়া কিংবা বক্রতা ব্যাসার্ধ বেড়ে যাওয়া, এইগুলো হচ্ছে দীর্ঘ দৃষ্টির কারণগুলো। তো সেই জন্য দেখো দীর্ঘ দৃষ্টিতে যেটা বলছি যে অসীম থেকে আগত অর্থাৎ অসীমে অবস্থিত কোনো বস্তুর যে প্রতিবিম্বটা ঠিক রেটিনাতেই আমাদের তৈরি হতে আমরা দেখছি। কিন্তু যখন অক্ষিকোটরটা বড় হয়ে গেছে, অক্ষিকোটরটা ছোট হয়ে গেছে, তো এক্ষেত্রে কি হচ্ছে যে নিকট বিন্দুটার সমস্যা, যে দীর্ঘ দৃষ্টির মূল সমস্যা হচ্ছে কিন্তু নিকট বিন্দু। নিকট বিন্দু যেটা আমরা প্রকৃতপক্ষে আমরা 25 সেন্টিমিটার দূরত্ব সাধারণভাবে আমরা বলে থাকি, সেটা সেই বিন্দুটা থেকে আগত রশ্মি কিন্তু কি হচ্ছে যে লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পরে যে রেটিনার অনেকটা আগেই সেটা প্রতিবিম্ব তৈরি করে যাচ্ছে। তো যার ফলে এটাকে আমরা অস্পষ্ট দেখব। কিন্তু যদি নিকট বিন্দুটা একটু দূরে সরে রাখা হয়, অর্থাৎ একটু দূরের বস্তুকে ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ নিকট বিন্দু যেটা প্রকৃতপক্ষে 25 সেন্টিমিটারে এটা হওয়ার কথা, একটু দূরে সরে গেছে, অর্থাৎ দূর থেকে যে রশ্মিগুলো আসছে সেই প্রকার অর্থাৎ অভিসারী রশ্মিগুলো কি হচ্ছে লেন্সটার দ্বারা প্রতিসৃত হওয়ার পর কিন্তু ঠিক ফোকাস হচ্ছে রেটিনার উপর, অর্থাৎ নিকট বিন্দুটা কিন্তু এখানে সরে গেছে। এখন আমরা জানি
ফোকাস দৈর্ঘ্য বড় হওয়া অর্থ কিন্তু পাওয়ার কমে যাওয়া, কারণ এর সঙ্গে অননক সম্পর্কে রয়েছে। পাওয়ার যে লেন্সের যে ক্ষমতা কিন্তু কমে গেছে, যেটাকে আমরা এফ সমান এটা অননক দিয়ে প্রকাশ করি। অর্থাৎ লেন্সের ক্ষমতা যদি কমে গেছে, তো অভিসারী করার যে বিষয়টাকে আমরা এখানে বলে থাকি লেন্সের ক্ষমতা একটু কমে গেছে। তো সেই বিষয়টাকেও তোমরা ক্ষমতার পয়েন্টটাকেও রেখে রাখো, ক্ষমতা এখানটায় কমে গেছে। তো একটা ছকের মধ্যে তোমরা সবগুলো কিন্তু তথ্যগুলো এখানে রাখছো। তাহলে নিকট বিন্দুটা সরে গেছে, কিন্তু আমরা চাইবো যে নিকট সেই 25 সেন্টিমিটার দূর থেকেই আমরা স্পষ্ট দেখি। তো তার প্রতিকার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রতিকারের জন্য আমরা যে নিকট বিন্দুটা এন, সেই বিন্দু থেকে আগত রশ্মিগুলো তো এমন ভাবে যে তাদের ক্ষমতাটা কমে যাওয়ার দরুন বা তার ফোকাস দৈর্ঘ্য যেটা বড় হয়ে গেছিল তার দরুন কি হয়েছে দীর্ঘ দৃষ্টিতে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলছি, তো দীর্ঘ দৃষ্টি মানে ফোকাস দৈর্ঘ্য কিন্তু বড় হয়েছে, অক্ষিকোটরটা ছোট হওয়ার জন্য অক্ষিকোটর কিন্তু এক্ষেত্রে ছোট হয়েছে। তো সে যাই হোক, এক্ষেত্রে দেখো নিকট বিন্দুটাকে আমরা যেটা বলতে চেয়েছি, নিকট বিন্দুটাকে কিন্তু আমরা সেই পুরনো স্থানে রাখতে চাইছি। তো সেই জন্য আমরা এমন একটা উত্তল লেন্স এখানে ব্যবহার করব। সেই উত্তল লেন্সটা যে নিকট বিন্দু 25 সেন্টিমিটার দূরে হওয়া উচিত, সেখান থেকে আগত অপসারী রশ্মিগুলো উত্তল লেন্স দ্বারা এমন ভাবে একটু অভিসারী রশ্মিতে পরিণত হলো, সেই রশ্মিগুলো কিন্তু লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পরে ঠিক রেটিনায় মিলিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে অভিসারী রশ্মিটা, যেটা অভিসারী লেন্সটা যেটা যে নিকট বিন্দু থেকে আগত রশ্মিগুলোকে একটু অভিসারী করে দিয়েছে, সেই রশ্মিটাকে আমরা যদি পিছনের দিকে বাড়াই, সেটা যেন অসৎ বিম্বটা তৈরি করেছে। সেই নিকট বিন্দু যে বিন্দুটা সরে এসেছিল সেই স্থানে কিন্তু একটা অসৎ বিম্ব তৈরি করছে। অর্থাৎ সেই যে অসৎ বিম্বটাই যেন এই উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব হয়েছে, আর সেই বস্তু দূরত্বটা কিন্তু এক্ষেত্রে বস্তু দূরত্বটা আমাদের লেন্স দ্বারা সেখানে তার প্রতিবিম্ব তৈরি করেছে রেটিনার ওপর। তাহলে এইভাবে এই অসৎ বিম্বটাই কিন্তু প্রকৃতপক্ষে যেন আমাদের চোখের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে সেখানটায় প্রতিবিম্ব তৈরি করছে। তো এর ফলে কি হচ্ছে, নিকট বিন্দুটা আমরা সেই 25 সেন্টিমিটার দূরেই পেয়ে যাচ্ছি। 25 সেন্টিমিটার দূরে থাকার বস্তুগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করে কিন্তু যে দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। তো এরপরে চলে এসো তোমরা, যেখানে আমরা হ্রস্ব দৃষ্টিটা নিয়ে আলোচনাটা করছি। হ্রস্ব দৃষ্টি কথার অর্থ কি, কাছে আমরা স্পষ্ট দেখতে পাই, কিন্তু দূরের জিনিস যেটা আমরা অসীমে দেখতে পাওয়ার কথা, অসীম পর্যন্ত দূরত্ব পর্যন্ত বস্তুগুলোকে স্পষ্ট দেখতে পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা অস্পষ্ট দেখবো। তো অসীমের বস্তুগুলো অর্থাৎ নিকট বিন্দুটা যেটা আমরা কাছের জিনিসকে যেরকম স্পষ্ট দেখে থাকি হ্রস্ব দৃষ্টিতে, সেই কাছের নিকটতম বিন্দু থেকে আগত রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হওয়ার পর প্রতিবিম্ব ঠিক রেটিনায় তৈরি করছে। কিন্তু এখন দেখো অক্ষিকোটর বড় হয়ে যাওয়ার জন্য, তো অক্ষিকোটর এক্ষেত্রে প্রতিবিম্বটা কি হয়েছে, অসীম থেকে আগত রশ্মির প্রতিবিম্বগুলো দেখো, অসীম থেকে যে দূরের জিনিসকে আমরা হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কাছে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু দূরের যে প্রতিবিম্বটা সেটা কিন্তু তৈরি হচ্ছে রেটিনার পেছনে। তো এক্ষেত্রে এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দূরতম বিন্দুটা এমন একটা দূরের কিছু একটা লিমিট দূরত্ব পর্যন্ত যে দূরবিন্দুটা আমরা পাচ্ছি, সেখান থেকে আগত অপসারী রশ্মিগুলো যেটা সেটা কিন্তু লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ফোকাস তৈরি করতে পারছি। তাহলে আমাদের দূরতম বিন্দুটা অর্থাৎ অসীম থেকে কমে এসেছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। তো এই দূরত্বটাকে চাইবো যে আমরা অসীম করতে। তো এই জন্য আমরা কি করব, এই যে আমাদের চোখের সামনে একটা যদি অবতল লেন্সকে আমরা ব্যবহার করি, যেই লেন্স সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যেগুলো এসে এমন ভাবে অপসারী হচ্ছে, সেই অপসারী রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়ালে যেটা অসৎ বিম্বটা তৈরি হয়, সেই দূরতম বিন্দুতেই যেন তৈরি হচ্ছে।
অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ গুলো দেখো লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পরে এমন ভাবে অপসারী, সামান্য এমন ভাবে অপসারী হচ্ছে, সেই অপসারী রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়ালে সেই যে দূরতম বিন্দু, আমরা যে আমাদের চোখের যে দূরতম বিন্দুতে, সেইখানেই সেটা অসৎ বিম্বটাই তৈরি করছে। অর্থাৎ এই অসৎ বিম্বটাই আমাদের চোখের ক্ষেত্রে যেন হচ্ছে বস্তু হিসাবে কাজ করছে, এবং সেই বস্তুটাই কিন্তু আমরা এখন যে তার প্রতিবিম্বটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘুরপথে এই অসৎ বিম্বটা হচ্ছে কিন্তু এই যে দূরের অসীম বস্তুর, অসীম দূরত্ব থেকে আগত রশ্মিগুলোর যে প্রতিবিম্ব, এটাই, এই প্রতিবিম্বটা বর্তমানে বস্তু হিসাবে কাজ করছে এই লেন্সের ক্ষেত্রে। তো এইভাবে দূরতম যে প্রান্ত অর্থাৎ অসীম দূরত্বের বস্তুগুলোর প্রতিবিম্বটা অবতল লেন্স দ্বারা যেটা তৈরি হলো এই আমাদের দূরতম বিন্দুতে, এই দূরতম বিন্দুতে এখন এটা বস্তু হিসাবে কাজ করছে আমাদের লেন্সের যে উত্তল লেন্সে, আমাদের চোখের যে লেন্স রয়েছে সেখানে। তো সেটাই এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝলে কি করে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে যে কাছের বস্তুকে আমরা স্পষ্ট দেখে থাকি, এবং হচ্ছে কি যে অক্ষিকোটর ক্ষেত্রে বড় হয়ে গেছে। যদিও আমাদের চিত্রগুলো এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে আমরা হাতে নাতে এঁকেছি, তার ফলে একটু আঁকামাখা মনে হচ্ছে। তো আমাদের মূল ক্রাইটেরিয়া গুলো কিন্তু দেখে রাখো। অক্ষিকোটর এখানে বড় হয়ে গেছে, তো অক্ষিকোটর বড় হয়ে গেছে, ফোকাস দৈর্ঘ্য সেরকম কমে গেছে, তাহলে হ্রস্ব কথাটার অর্থ কিন্তু এফ হ্রস্ব, এফ কমে গেছে। এফ যেখানে কমে গেছে আমাদের অক্ষিকোটর সেখানে তার বড় হয়ে গেছে। আবার ফোকাস দৈর্ঘ্য কমে গেছে মানে কিন্তু যে আমাদের কর্নিয়ার বক্রতা ব্যাসার্ধ কমে গেছে। বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়া মানে কি, যে এফ কমে যাওয়া কথাটির অর্থ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়া, বক্রতা ব্যাসার্ধটা কমে যাওয়া। বক্রতা ব্যাসার্ধ কমা মানে কি, আমরা জানি বক্রতাটা হচ্ছে, বক্রতাটা নির্ভর করে বক্রতা ব্যাসার্ধের অনন্যক। তাহলে বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়ার অর্থ বক্রতা বেশি হয়ে যাওয়া। তো বক্রতা বেশি হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে আমরা যদি লেন্সের ক্ষমতার আকারে বলি, ক্ষমতাটা সমান আমরা বলি 1/f। এফ কমে যাওয়া মানে কি ক্ষমতা বেড়ে গেছে। অর্থাৎ কি লেন্সের অভিসারী করার ক্ষমতা, আমাদের চোখের লেন্সকে অভিসারী করার ক্ষমতা এখন আমাদের বেড়ে গেছে। তো এই রকম ভাবে আমরা হ্রস্ব দৃষ্টির কারণগুলোকে সুনির্দিষ্ট ভাবে একটু মনে রাখার চেষ্টা করব সহজে। এই যে দেখো দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া, নামটা বড়, অর্থাৎ এখানে হচ্ছে দূরের জিনিস স্পষ্ট, এবং এফ ও বড়। এইভাবে মায়োপিয়া, এই ইংরেজি টার্মগুলো তোমরা যদি লিখে রাখো। আর এখানে হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া। তো এক্ষেত্রে নামটা বড় মানে এফটা বড়, দূরের জিনিস স্পষ্ট, তার সঙ্গে সঙ্গে একটু মিল করে তোমরা বুঝে রাখবে। তো একটা কম হচ্ছে মানে কোটরটা বড় হয়, অক্ষিক ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য বড় মানে অক্ষিকোটর ছোট। তো সেই অনুযায়ী তোমরা আবার ফোকাস দৈর্ঘ্য বড় কথাটার অর্থ কিন্তু বক্রতা ব্যাসার্ধ বড়, কারণ যে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সরল সম্পর্ক রয়েছে, কিন্তু বক্রতা ব্যাসার্ধের সঙ্গে বক্রতা, কার বক্রতা, কর্নিয়ার বক্রতা, যেটা আমরা সাধারণত বলে থাকি কর্নিয়ার বক্রতাটা কিন্তু বেড়ে গেছে, বক্রতাটা কমে গেছে। বক্রতা কম হলে বক্রতা ব্যাসার্ধ বাড়ে, এই বিষয়টা তোমরা স্পষ্ট হয়ে। এরপরে আমরা এই বিষয়টা আলোচনা করার পরে একটা জিনিস দেখলাম, যদি কোনো মানুষের বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকে দেখে থাকি দু ধরনের সমস্যাও ঘটছে, অর্থাৎ কাছেরও সমস্যা, দূরেরও সমস্যা। তো সেই দু প্রকারের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিকার করার জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। তোমরা দেখবে অনেকে যে লেন্সগুলো ব্যবহার করেছে তার নিচের দিকটা একটু যেন উত্তল আকৃতি, উপরের দিকটা অবতল। তাহলে বাইফোকাল লেন্সের উপরের দিকটা হয় অবতল লেন্স, আর নিচের দিকটা হয়ে থাকে কিন্তু উত্তল লেন্স। তো এখন এই যে উত্তল আর যে অবতল লেন্সটার সংযোগ স্থল একটু থাকার ফলে কি হচ্ছে কি আমাদের দেখার সময় একটু আপ ডাউন মনে হতে পারে। তো তার জন্য একটু উন্নত লেন্স তোমরা ব্যবহার করতে পারো, যে বাইফোকাল লেন্সের পরিবর্তন হিসাবে, যে ক্ষেত্রে আমরা সেই যে উত্তল লেন্স থেকে অবতল লেন্সের যে রূপান্তরটা একটা গ্রাজুয়াল যে ভাবে, অর্থাৎ ক্রমান্বয়ে একটা ধীরে 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 বৃদ্ধিটা যদি মিলিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের দেখার সমস্যাটা যে অনেকটা
সমাধান হবে। তো সেক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করতে পারি। তোমরা যখন কোনো সেই ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবে, তোমরা বলবে যে প্রোগ্রেসিভ লেন্স দরকার, তবে এই প্রকার লেন্সের কিন্তু দামটা একটু বেশি হয়। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন চোখের দৃষ্টিজনিত যে সমস্যা, এবং এখান থেকে তোমরা নিশ্চয়ই প্রশ্ন দিলে পারবে। তোমরা বলা হচ্ছে যে কোনটা যে হ্রস্ব দৃষ্টির কারণ নয়, অনেকগুলো কারণ দেওয়া থাকলো, কোনটা কারণ নয়, তাহলে কোনগুলো কারণ প্রকৃতপক্ষে এই তথ্য, এই দুটো যে ছক তোমরা পেলে, এই ছক দুটো থেকেই কিন্তু কারণগুলো তোমরা সহজে পেয়ে যাবে। অনেক সময় যে রেটিনা, এই রেটিনার নামটা কিন্তু তোমাদের দেওয়া থাকে অক্ষিপট। এই রেটিনাটাকে অনেক সময় অক্ষিপট বলেও উল্লেখ থাকতে পারে, সে বিষয়ে তোমরা জানবে যে অক্ষিপট আর রেটিনা কিন্তু একই জিনিসকে নির্দেশ করছে, সেই পটতে যেটা তৈরি হয় প্রতিবিম্ব। তো এখন এই যে প্রতিবিম্বগুলো তৈরি হয় রেটিনার উপর, প্রশ্ন এখানে আমরা যদি আলোচনায় দেখি যে রেটিনায় প্রতিবিম্বটা যেটা তৈরি হচ্ছে তার প্রকৃতি কিরূপ। এখানে কিন্তু সদ্বিম্ব তৈরি হয়ে থাকে এবং সেটা হচ্ছে অবশীর্ষ। উত্তর লেন্স আমরা জানি হচ্ছে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে, যখন সদ্বিম্ব তৈরি হয় সব ক্ষেত্রেই মানে অবশীর্ষ। তো এই অবশীর্ষ প্রতিবিম্বটা কিন্তু আমাদের এখানে যে রড কোষ, কোন কোষ রয়েছে তাদের দ্বারা কিন্তু যখন গৃহীত হয়ে মস্তিষ্কে পৌঁছায় আমরা সমশীর্ষ হিসাবে দেখে থাকি। তো এখন আরো তোমাদের যে প্রশ্নগুলো এখান থেকে আলোচনা করতে চাইছি, আমাদের সরল যে ক্যামেরার সঙ্গে মানুষের চক্ষুর যে মিল কিংবা সাদৃশ্য কিংবা যে বৈসাদৃশ্য গুলো রয়েছে, সেইগুলোরও তোমরা একটু আলোচনাটা আমরা করতে চাইছি। প্রশ্ন এগুলোতে আসছে, যেমন কি সরল ক্যামেরায় যে চারটা জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ডায়াফ্রাম, যে কি করছিল, ক্যামেরার ভেতরে কত পরিমাণ আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রিত করছিল। আর হচ্ছে অক্ষিকোটো বা ক্যামেরা একটা হচ্ছে অন্ধকার অঞ্চল হবে, অন্ধকার কুঠি হবে, অর্থাৎ আলোক নিরুদ্ধ একটা কুঠি হবে। তো এক্ষেত্রে আবার শাটারও ছিল, একটা কত সময় আলোটা ওই লেন্স ক্যামেরার মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে শাটার। তো সেটা নিয়ন্ত্রণ করছিল হচ্ছে কতক্ষণ পর্যন্ত, কত ক্ষুদ্র সময় পর্যন্ত আলোটাকে আমরা পাঠাবো। সেই সঙ্গে সঙ্গে এখানে যে পর্দা ছিল, সেখানে কি ছিল, পর্দায় যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছিল বা পর্দাটা কি ছিল সেই বিষয়টাও আমরা জেনেছিলাম। সেখানে সৎ প্রতিবিম্বর কিন্তু একটা স্থায়ী প্রতিবিম্ব আমরা তৈরি করে নিয়েছিলাম ফিল্মের সাহায্যে। তো এক্ষেত্রে আর সরল ক্যামেরার ক্ষেত্রে যে লেন্সটা ছিল, একটা নির্দিষ্ট লেন্সকে আমরা ব্যবহার করেছিলাম যার ফোকাস দৈর্ঘ্য নির্দিষ্ট। তো সেক্ষেত্রে আমরা জানি উন্নত ক্যামেরায় ভিন্ন অনেকগুলো লেন্সকে রাখা থাকে, তাদের কম্বিনেশনকে ব্যবহার করা হয়, অর্থাৎ সেক্ষেত্রে লেন্সটার যে ফোকাস দৈর্ঘ্যগুলো কিন্তু একটা নির্দিষ্ট। কিন্তু এখন আমরা যদি চক্ষুর ক্ষেত্রে চলে আসি, চোখের ক্ষেত্রে এই বিষয়গুলোর কাজ কে করছে একটু দেখা যায়। চোখ যে পুরো একটা অন্ধকার বদ্ধ আলোক নিরুদ্ধ কুঠির মতো আচরণ করছে, এটা কিন্তু একটা হয়ে থাকে চোখ অক্ষিকোটরটাকে কৃষ্ণমণ্ডলের ভেতরে থাকছে, সেই সমস্ত প্রকার আলোগুলোকে শোষণ করে নিতে পারে কৃষ্ণমণ্ডল। তো সেটার সঙ্গে কৃষ্ণমণ্ডলের সঙ্গে অন্ধকার কুঠির মিল রয়েছে। ডায়াফ্রাম, আমরা জানি চোখের সামনে যে আইরিস থাকে, যে দু প্রান্তে আইরিস থাকে, সেই কিন্তু যে চোখের মধ্যে কত পরিমাণ আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে দেয়। তাহলে ডায়াফ্রামের সঙ্গে আমরা চক্ষুর যে আইরিস তার যে আমরা সাদৃশ্য করতে পারি, অন্ধকার কুঠির সঙ্গে আমরা কৃষ্ণমণ্ডলের তুলনা করতে পারি। তারপরে শাটার, এখন ক্যামেরায় যে শাটারটা থাকে সেখানটায় 0.1 সেকেন্ড থেকে শুরু করে আরো উন্নত ক্যামেরায় 0.001 সেকেন্ড পর্যন্ত আমরা আলোকে পরিমাণটাকে, আলোর যে সময়টাকে কমিয়ে দিতে পারি। তো চোখের ক্ষেত্রে এই কাজটা করে থাকছে রেটিনায় থাকা যে রড কোষ কিংবা কোন কোষ। তাহলে শাটারের কাজটা কি করে, রড কোষ আর কোন কোষ, এই কাজ এরা হচ্ছে কি সেই আলোটাকে সংগ্রহ করে নিয়ে দ্রুত মস্তিষ্কে আমরা জানি যে অপটিক স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। আর পর্দার কাজটা এখানে রেটিনা করছে, পর্দার কাজটা এখানে রেটিনা করছে। তো এইরকম এটা হচ্ছে কিন্তু, তো পর্দার সমস্যা এটা কিন্তু মিল, এখানে আমরা যেমন ভাবে মিল আছে ঠিক সেরকম কিছু ব্যতিক্রম বা বৈসাদৃশ্য আমরা দেখব। যে ক্ষেত্রে আমরা ক্যামেরার লেন্সটার জানি যে একটা তার ফোকাস দৈর্ঘ্য নির্দিষ্ট হয়ে থাকে, কিন্তু জানি মানুষের চোখের যে লেন্সটা আমরা আছে সেটা কিন্তু উপযোজন ক্রিয়ার দ্বারা কখনো তার ফোকাস দৈর্ঘ্য বাড়াচ্ছে, কমাচ্ছে, তার বক্রতা ব্যাসার্ধ দু প্রান্তের কমিয়ে বাড়াতে পারে। আর কি, আমরা ক্যামেরায় যে লেন্সটা ব্যবহার করেছি তার সামনের যে ওপেনিং, যে আলোটা আসছে সেটা কিন্তু একটা ডায়াফ্রাম মানে যে ছিদ্রটা দিয়ে আলোটা আসছে
সেই ছিদ্রটার একটা যে যত কোণের আলোক রশ্মি সেখানে প্রবেশ করতে পারে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আলোটা সেই ক্যামেরার মধ্যে প্রবেশ করতে পারে। অর্থাৎ ক্যামেরাতে ছবি তুলতে গেলে তার একটা ভিউ আমরা পাই যে বস্তুর দূরত্বের উপর নির্ভর করতে পারে। এবং আর কি মানুষের চোখ কিন্তু একই পজিশনে থেকে প্রায় 150 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমরা এদিক ওদিক দেখতে পাই। তো এই ক্ষেত্রে চোখের সেই যে অর্থাৎ দৃষ্টি ক্ষেত্রটা কিন্তু এখানে বৈসাদৃশ্যতে এসে যাবে। অর্থাৎ সাদৃশ্যের মতো বৈসাদৃশ্যগুলোকে আমরা যেটা উল্লেখ করছি, তার দৃষ্টি ক্ষেত্র, তার যে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন, এই সমস্ত। আর যে প্রতিবিম্বটা কিন্তু মানুষের চোখে মাত্র 1-10 সেকেন্ড স্থায়ী থাকে, কিন্তু অপরপক্ষে ক্যামেরাতে সেটাতে একটা পার্মানেন্ট স্থায়ী প্রতিবিম্ব আমরা তৈরি করে নিয়ে থাকি ফিল্মের সাহায্যে। তো এইগুলোই হচ্ছে আমাদের যে লেন্স সম্পর্কিত বা ক্যামেরা সম্পর্কিত, চোখ সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্নগুলো আমরা পড়তে থাকে পরীক্ষায় আসে, তার একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও করলাম। তোমরা ভিডিওগুলোকে দেখবে। কোনো জায়গায় আমরা যেটা যদি বলতে ভুলে গেছি, তোমরা বইটাকে কিন্তু ভালো করে ফলো করবে। বইয়ের বিষয়টা আগে পড়ার পরে তোমরা ভিডিওটা দেখলে আরো সহজ হবে বিষয়টা